السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله مولانا العظيم. قال النبي صلى الله تعالى عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. সকলের দিল থেকে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। नहीं दो
जहां में मिसाले मुहम्मद जमाले खुदा है कमाले मुहम्मद बलगल उला बिकमालिही कसफत तुजा बिजमाली हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है बदर यादर मनाफे बेशुमारास अगर खानी सलामत बर किनारास आ इमामुल अव्वलीन अल आखिरीन आ इमामुल अव्वलीन अल आखिरीन बहर सदका रहमतल लिल आलमीन शुरू वजूदस रहमतल लिल आलमीन मस्जिदे ऊसुद हमारोए ज़मीन बु हनीफा बुद इमामे बासफा बु हनीफा बुद इमामे बासफा आसिराज उम्मताने मुस्तफा एक ज़माना सोहबते बाउलिया एक ज़माना सोहबते बाउलिया बेहतर सद साल तौअत दे दिया मुअज़्ज़ज़ मुकर्रम तलबा इज़्ज़म मुरब्बियान इकराम अल्लाह सुब्हानाहु व ताआला दरबारे लाखों शुक्र व सुजूद যে মহান প্রতিপালক আমাদেরকে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত সুস্থতার সাথে হায়াতে তৈয়বা দান করে জামে মসজিদে আসা বসা এবং আমি অধমকে কিছু কথা বলবার মতো আপনাদের সকলকে শুনবার মতো তৌফিক দান করেছেন সেই মহান রব্বে কাবার উপর কৃতজ্ঞতা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আপনারা কি মনে করেন যে আপনারা অনেক দামি না? অনেক দামি। বলবেন কিভাবে দামি? এই পাড়ার মধ্যে এই মসজিদটা এই পাড়ার মুসল্লিদের জন্য তো বিশেষ বৈশিষ্ট্য। ঠিক আছে, এই পাড়ার বর্তমানে যারা আছেন এখনো পর্যন্ত বাসায় ঘুমায় আছে, কেউ ধরেন বাসায় টিভি দেখতেছে, মানে এক একজন এক এক কাজে কি আছে মগ্ন আছে। ওই জায়গা থেকে বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে মসজিদে আসা কিছু কথা শোনার তৌফিক দিয়েছে। এটা অনেক দামি জিনিস।
এটা কি জিনিস ভাই? অনেক দামি জিনিস, অনেক শুকরিয়ার জিনিস। তো আমি আপনাদের সামনে আসলে এমন কিছু কথা আজকে বলবো যে কথাগুলো আসলে আমাদের জীবনের জন্যই প্রয়োজন। আর যেই মানুষটাকে কেন্দ্র করে বলবো, যে মহান দূতকে কেন্দ্র করে বলবো, সেই মহান দূতের উপর আমাদের কি করণীয়, আমাদের করণীয় কি তার উপর। সে তো আমাদের জন্য জীবনকে জীবন, মাইলকে মাইল কষ্ট করে আমাদেরকে শেষ নবীর উম্মত হিসেবে রেখে গেলেন। তার জন্য আমাদের করণীয় কি, তার আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য উচিত কিনা, কিভাবে উচিত, সঠিক বাস্তবতা কোনটা, কি করলে প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত খাঁটি মুসলমান হিসেবে তার সামনে দাঁড়াইতে পারবে, প্রকৃত নবী প্রেমিক হিসেবে তার সামনে দাঁড়াইতে পারবো। এই যে একটা তামান্না, একটা পিপাসা, এই পিপাসারটা বুঝার জন্য, কারণ আমরা তো এক একজন এক এক পানীয় পান করি, বিষয়টা এমন না? এক একজন এক এক পানি বুঝলেন, অথচ পানিটা কি সঠিক না বেঠিক এটা কিন্তু জানি না। কেন জানি না? পানি পান করেছে আমার দাদা, তাই পান করি। পানি পান করেছে তার দাদা, তার জন্য পান করি। পানি পান করেছে তার দাদা, তার জন্য আমি পান করি। কিন্তু পানিটা কি সঠিক না বেঠিক এটা কিন্তু আমি জানি না। আমি জানি আমার পূর্বপুরুষ থেকে আসছে, আমার পূর্বপুরুষ থেকে আসছে, এটাই সত্যতা, এটাই বাস্তব। কথাটা বুঝতেছেন? অসহ্য করেন নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনীটাকে আমাদের সামনে মডেল হিসেবে রেখে গেলেন, যে আমি তোমাদের জন্য মডেল, আমার সাহাবা তোমাদের জন্য মডেল, আমার তাবেঈন তোমাদের জন্য মডেল, আমার তাবেঈন তোমার জন্য মডেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে বইলা গেলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তারাও তোমাদের জন্য মডেল। কি কর ধারাবাহিকতার সাথে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবীর উম্মত হিসেবে আমাদেরকে এইভাবে রেখে গেলেন, তোমরা যাতে পথভ্রষ্ট না হয়ে যাও। তাই উলামায়ে কিরামদেরকে অনুকরণ করো, তাদেরকে দেখো তারা কিভাবে চলে, তারা কিভাবে হাঁটে। কথাটা বুঝেন? এখন দুই একজন দুষ্ট দুরাচারদের জন্য ঢালাও ভাবে আমরা সবাইকে মাইনাস করা কি ঠিক? কি কর দুষ্ট দুরাচার কয়জন? অল্প কয়েকজন, ঠিক না? সংখ্যা ভালো সংখ্যাই তো বেশি, কিন্তু সাদা পাঞ্জাবি তো গুতা লাগলে, কালি লাগলে দেখা যায়, যার কারণে মনে করেন ফোকাসটা বেশি হয়। দেখবেন মনে করেন অনলাইনে হুজুরদের একটা ঘটনা ঘটলে আলহামদুলিল্লাহ সত্যতা তো যাচাই করার পরে সাবজেক্ট, আগে লাগাও পিডা। কি কর? হ্যাঁ, আর যদি অন্য সাহেবদের কিছু একটা ঘটে, এটা ডাকা যায় কিভাবে, এটা চিন্তা। এই তো আদর্শ আমাদের আদর্শ এইটাই। অথচ মুসলমান আপনারা হয়তো জানেন না, আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের বিচার আল্লাহ পাক নিজে করবেন, এটাও যেমন সত্য। আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের বিচার পর্দার মাঝে করবেন। সুবহানাল্লাহ কবির। সম্মান তো তারা আল্লাহ নিজে দিলেন, আপনারা কি দিলেন বলেন? অপরাধ তো করতেই পারে, কি কর? অপরাধী যে কোনো লোক হইতে পারে। উদাহরণটা দেই, অপরাধী কি সাহাবীরা ছিলেন না? কতক্ষণ নাকি উত্তর দেন। অপরাধী সাহাবীরা করেন নাই? কতক্ষণ না? সাহাবীদের মাঝে ভুল বিচ্যুতি হয় নাই? হ্যাঁ, সংশোধন হয় নাই? হয়েছে। ভুল বিচ্যুতি সেই করার থেকে আসলো, তো বুঝা গেল মানব হিসাবে ভুল করা সম্ভব, কোনো সমস্যা না। আলেম হয়ে গেছে, ঠিক আছে, পীর সাহেব হয়ে গেছে, বিষয়টা কিন্তু এমন না। রফসানিয়ত তো আছে, তার দ্বারা ভুল হওয়া সম্ভব। সে ভুলটাকে সামনে প্রেজেন্ট করে তাকে জিল্লতি করা, আপনি মনে রাখেন, আপনার উদ্দেশ্য যদি ভিন্ন হয় আপনার কিন্তু খবর আছে। কারণ আল্লাহ পাকের ঘোষণা
যারা আমার খাঁটি বান্দাদের সাথে দুশ্মনী করে আমি তাদের সাথে যুদ্ধের ঘোষণা করব। বুঝেন কোথায় আছে? এই জন্য আমি আপনাদেরকে বলতেছি, আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ মানে কাদেরকে আইডল বানায় গেলেন? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। লাস্টে রেখে গেলেন যে এদেরকে তোমরা দেখা দেখে অনুসরণ করবা। আমার পূর্ণাঙ্গ সুন্নাহ তাদের মধ্যে খুঁজে পাইবা, আমার পূর্ণাঙ্গ মডেল তাদের মধ্যে খুঁজে পাইবা। এইভাবে দেখা দেখা যাদের সাথে তোমার দিল লাগে, কি কর? দিল তো লাগাইছে আরেক জায়গায়, দিল তো লাগাইছি যে বেটা ঠিক মতো অজুই জানে না, দিল লাগাইছি যে বেটা ঠিক মতো নামাজও পড়ে না। কি কর? এমন এমন জায়গায় যা দিল লাগাইছি। আমার তো প্রশ্ন ওই জায়গার জন্য যে আগে তো দেখার উচিত ছিল আমার পীর সাহেব কি ঠিক মতো নামাজে আছে কিনা, আমার পীর সাহেব কি ঠিক মতো তার আপাদ মস্তকের মধ্যে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত আছে কিনা, পুরা মডেল আছে কিনা। যদি আছে তো এটাই বাস্তবতা, এটাই সঠিক ব্যক্তি, এর মতো উত্তম ব্যক্তি আর কেউ হতে পারে। এখন মডেল আছে কিনা জানার জন্য নিজের মধ্যে মডেল তৈরি করা। কি কর? গাড়ি চালক আরেক গাড়ির চালকের ভুল করতে পারবে না, কথা কর না। গাড়ি যে চালায় সে আরেক গাড়ি চালকের দেখলে বুঝতে পারে যে এটা রং সাইডে ভুল করছে, এই সাইডে ভুল করছে, ইত্যাদি ইত্যাদি। ঠিক তদ্রুপ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক্কা অনুসারীকে যদি আপনি খুঁজতে চান, আপনাকে নিজে অনুসরণ করতে হবে। একটু মানবেন একটু মানবেন না, আপনি কেমনে অনুসারী হইবেন? আমরা বুঝায় এখন বুঝেন না মনে কথাটা। নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। যে আমার সুন্নতকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে, যে আমার সুন্নাতকে ভালোবাসে। কি বুঝলেন সুন্নাহ দিয়া? কথা কন। সুন্নাহ দিয়া কি বুঝলেন? পায়ের চুল থেকে, মাথার চুল থেকে পায়ের গোড়ালি পর্যন্ত পুরা সুন্নতে ঢাকা। বুঝাইতে পারছি? এটা হলো রসুলের সুন্নাহ। রসুলের চুল মোবারক কেমন ছিল, রসুলের মাথা মোবারকের মধ্যে টুপি ছিল কিনা, রসুলের গায়ের জামা কেমন ছিলেন, রসুলের কথার বাচন ভঙ্গি কেমন ছিলেন, রসুলের হাসি কেমন ছিলেন, রসুলের চাল চলন কেমন ছিলেন, রসুলের কথার স্টাইল কেমন ছিলেন, রসুলের লেনদেন কেমন ছিলেন, রসুলের প্রত্যেকটা বিষয় জাররা জাররা বিষয় কেমন ছিলেন, এটাই তো উদ্দেশ্য। এটার নামই তো সুন্নাহ। কি কর না? সুন্নাহ কোন অন্য কোনো বিষয়ের নাম। সুন্নাহ এগুলা। রসুলের মুখে দাড়ি ছিলেন কিনা, দাড়িটা কতটুকু ছিলেন, লম্বা ছিলেন না খাটো ছিলেন, বুঝছেন? এই যে রসুলের পুরা আপাত মস্তকের জিন্দিগি, এই জিন্দিগির মধ্যে যেগুলো আমাদের জন্য মানা যায়, কথাটা বুঝুন। আমার প্যাস লাগেন না রসুল তো 11টা বিয়া করতেন, আমাদের লেগে 11টা বিয়া করেন না। রসুলের সকল সুন্নত মানা কি নাই? জায়েজ নাই। যে সকল সুন্নত মানা জায়েজ সেগুলো তো ফুকাহ ইকরাম, উলামা ইকরাম আপনাদেরকে জানায় দিচ্ছেন না? যেগুলো সুন্নত মানা জায়েজ আগে এগুলাই মানি। কি কর? তো আমার কথা আপনাদের কাছে এটাই, এই যে রবিউল আউয়াল মাস, আমরা কি এক মাসের জন্য নবীকে ভালোবাসি? না, এটার নবীর একটা বিশেষ মাস, ঠিক না? তার আগমনের মাস, হ্যাঁ, তার সূচনার মাস। আলহামদুলিল্লাহ। এই মাসে রোজা রাখা, এই মাসে কি রাখা? রোজা রাখা। নাকি আমল করে সমস্যা নেই, তাই বলে কি ফজরের নামাজ কামাই কি আমল করবে? কি কর? আমল তো করবে। নবীর মোহাব্বতে আমল করা চাই। আমলটা কি ফজরের নামাজ কামাই দিয়া, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ? রসুলকে মানতে হলে
তার সকল বিষয়কে অনুসরণ করার নামে পাক্কা সুন্নি। কি করে? আমরা বলি না আমরা সুন্নি, আমরা ওয়াহাবি। আমি এত কিছু বুঝি না, কেডা সুন্নি কেডা ওয়াহাবি এটা আমার কোনো বিষয় না, এটা আমার কোনো ম্যাটার না। আমার ম্যাটার কে নিজের মধ্যে পায়ে মাথা থেকে পা পর্যন্ত নিজের আপাত মস্তকের মধ্যে নবীকে ফুটায়া তুলছে, তার নাম সুন্নি। কি কর? বুঝলেন না মনে কথা? যার কথার মধ্যে নবী মুহাম্মদকে ফিট করতে পারছে তার নামই সুন্নি। যার চেহারার মধ্যে নবীকে ফিট করতে পারছে তার নাম সুন্নি। যার গায়ের জামার মধ্যে নবীকে ফিট করতে পারছে তার নাম সুন্নি। যার মাথার মধ্যে নবীকে ফিট করতে পারছে তার নাম সুন্নি। যার লেনদেনের মাঝে নবীকে ফিট করতে পারছে তার নাম সুন্নি। যার জীবনের মধ্যে নামাজের ফরজিয়ত যে জিনিসগুলো আছে নবীকে সেখানে রাখছে তার নাম সুন্নি। শুধু মুখে মুখে চিল্লানের নাম সুন্নি না। আমি সুন্নিয়তের দলের লোক, এটার নাম সুন্নি না। মুখে বললাম তার নাম সুন্নি না। আমি মুখে বললাম আমি সুন্নি, কিন্তু আমার কাজ জাহেলের থেকে কঠিন। কি কর? আমি মুখে মুখে বললাম আমি সুন্নিকে ভালোবাসি, আমি সুন্নিয়তের দলের অনুসারী, কিন্তু আমার কাজ সুন্নিয়তের মতো নয়। আমার কাজ বেঈমানদের মতো, আমার কাজ জাহেলদের মতো, আমার কাজ অসাধু মানুষদের মতো, আমার কাজ এমন এমন কাজ করি যে কাজ যাতে যদি জানে যাতে আমাকে ধ্বংস করে ফেলবে। অথচ আমি মুখে বলি একটা, কাজে করি একটা। আমার কথা তো এটা না। তাহলে যদি আমার মুখে একটা থাকে অন্তরে আরেকটা থাকে তাহলে আমি মুনাফিক। কি কর ভাই? কথা বলেন। আমার মুখে একটা কাজে একটা, আমার নাম কি? মুনাফিক না? অথচ আমি চিল্লায়া বলতেছি আমি নবীর সাচ্চা অনুসারী, আমি নবী মুহাম্মদের পাক্কা অনুসারী, কিন্তু আমার মধ্যে কোনো লেজ নাই। আমার মধ্যে কি নাই? কোন জাররা পরিমাণ নবীর ভালোবাসা তো দূরের কথা, আমার মধ্যে নবীর কোন আখলাকই নাই। কেমনে হইলেন আপনি অনুসারী? আমার বুঝান। আরে পাক্কা অনুসারী হওয়ার জন্য নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতে উপস্থিত থাকতেন, ফজরের সুন্নাত থেকে আঁকড়ে দিয়েছেন। আপনি বুঝলেন? আগে বুঝায় আছে রাসূলের সুন্নাত ধরার আগে প্রথম কোথা থেকে আসবে ভাই? ফজর থেকে। আরো আছে তাহাজ্জুদ থেকে, ওইটা ধরলাম না, কারণ ওইটা পড়লে সওয়াব আছে, না পড়লে কি নাই? গুনাহ নাই। এই জন্য ওইটাকে মাইনাস করছি। রাসূলের সর্বপ্রথম সুন্নাত সূচনা কোথা থেকে? ফজরের সুন্নাত থেকে নাকি? আরো সূচনা আছে। প্রথম হলো আমার মাথা থেকে। প্রথম কি ভাই? আমার মাথা থেকে, আমার শরীরের আপাত মস্তক থেকে। পরে মসজিদে আসার জন্য আহ্বান, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এরপরে ফজরের সুন্নাত যখন আপনি আঁকড়ে ধরবেন, ফজরের নামাজ যখন আপনি আঁকড়ে ধরবেন, আপনি পাক্কা রাসূলের সুন্নি। আপনি জোহরে আসেন, জোহরের 4 রাকাত সুন্নাত যখন আঁকড়ে ধরবেন, রাসূলের 2 রাকাত সুন্নাত যখন আঁকড়ে ধরবেন, রাসূলের আল্লাহর ফরজ বিধান 4 রাকাত ফরজ যখন আপনি আঁকড়ে ধরবেন, আপনি পাক্কা সুন্নি। আপনি আসরে আসেন, আসরের 4 রাকাত ফরজ যখন আঁকড়ে ধরবেন, তখন আপনি সুন্নি। কি করেন? আল্লাহর ফরজ বিধানকে না মানলে সুন্নি হবেন, মানলে সুন্নি হবে না। এটাও তো দরকার, কারণ যে আল্লাহকে ভালোবাসে সে নবীকেও ভালোবাসে। কেমনে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক ঘোষণা দিয়েছে, নবী আপনি কইয়া দেন যে আমারে ভালোবাসে সে যেন আপনার অনুসরণ করবে। সুবহানাল্লাহ। কি কন? যে আমারে ভালোবাসে, অর্থাৎ কারে? আল্লাহরে।
সেজন্য কারে অনুসরণ করে? নবী মুহাম্মদ আরবিকে অনুসরণ করে। তা আপনারা অনুসরণ করলে আমি কি দিব? পুরস্কার। শুনেন শুনেন, পুরস্কার। যদি আপনারা অনুসরণ করে আমি ঘোষণা দিলাম ওয়াগফির লাকুম যুনুবাকুম, তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। কি গুনাহ? এক গুনাহ না সমস্ত গুনাহ? সমস্ত গুনাহ। আল্লাহ ঘোষণা দিলেন আল্লাহু গফুরুর রহিম, আমি পরম করুণাময়, অতি দয়ালু, ক্ষমাকারীওয়ালা। কি কর আল্লাহকে এই ঘোষণার পরে আল্লাহকে, এটা কি আমার ঘোষণা না মহান জাতে পাকের ঘোষণা? মহান রব্বে কাবার ঘোষণা। আমার বানায়া বানায়া ফিট করার কোনো ঘোষণা না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে নিজে বললেন। একদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহু আকবার। দুই দিক থেকে জান্নাতের ঘোষণা। কি কথা? একদিকে আল্লাহ ঘোষণা দিলেন, একদিকে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন। কি ঘোষণা? যে আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, হ্যাঁ, যে আমার সুন্নতকে আঁকড়ে ধরবে সে আমার সাথে জান্নাতে যাবে। কি ইচ্ছা আছেন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হাত তুলেন, বলেন ইনশাআল্লাহ। আজ থেকে ওয়াদা করেন, এই রবিউল আউয়াল মাসের হাত তুলে বলেন যে ইনশাআল্লাহ আজ থেকে নিয়ত করলাম রাসূলের প্রত্যেকটা বিষয় নিজের মধ্যে ফিট করে তারপরে নিজের পাক্কা অনুসারী মনে করব। কি কর? একটু মানবো না, এটার নাম ইসলাম না। আমি একটু বিষয় বলতে পারি, কিন্তু বলতে কষ্ট হয়, আপনারা লজ্জা পাবেন, তাই বলতে চাচ্ছি না। নাহলে আর একটু কষ্ট দিয়া কথাটা কইতাম। বুঝেন না মনে কথাটা? কারণ আঘাত দিয়া বললে ওই কি কয়, গায়ে লাগলে তখন জিত চিষ্ট হয় না, কালকের থেকে ছাইরা দেবে। কি কয়, আমরা নবীর তো ভালোবাসি গিরি খায়, বললেও দিলাম। আমরা নবীরে ভালোবাসি জিনা কইরা, আমরা নবীরে ভালোবাসি কি কইরা, এই কি কয়, মদ খায়া। কথা কর নাকি? নাই এমন পাগল? হ্যাঁ, বাংলাদেশে নাই। আবার আমরা তাদেরকে প্রটোকল দেই। কথা কর নাকি? আমরা তাদেরকে সাপোর্ট করি। যারা তাদেরকে সাপোর্ট করেন, যারা তাদেরকে নিজের বন্ধু মনে করেন, খোদার কসম আপনিও জাহান্নামী। ও তো জাহান্নামে গেছি, আপনি চিরস্থায়ী জাহান্নামী। কারণ কি জানেন? শত্রুকে সাপোর্ট করলেন, বিষয়টা তো এটা। কাকে সাপোর্ট করলেন? শত্রুকে সাপোর্ট করলেন না। আরে তাকে তো আপনি বুঝানোর দরকার ছিল, ভাই এটা ইসলাম না, এটা কোনো সুন্নিয়তের পরিচয় না। সুন্নিয়তের পরিচয় তার ফজরের জামাত ঠিক আছে কিনা, সুন্নিয়তের পরিচয় তার যোহরের নামাজ ঠিক আছে কিনা, সুন্নিয়তের পরিচয় তার আসরের জামাত ঠিক আছে কিনা, সুন্নিয়তের পরিচয় তার মাগরিবের নামাজ ঠিক আছে কিনা, সুন্নিয়তের পরিচয় তার ইশারের জামাত ঠিক আছে কিনা, সুন্নিয়তের পরিচয় তার আপাত মস্তকের মধ্যে নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে কিনা, এটা হলো তার পরিচয়। আমি আপনাদের কাছে এটা অর্থ একটু টানলাম, এই জন্যই টানলাম যে আপনাদেরকে মনে করাইয়া দিলাম যে আসলে কি পাক্কা সুন্নি আমরা কিনা। কথাটা বুঝেন নাই? আমরা তো এখন মাইক পাইলে এইভাবে গালিগালাজ করি, কোন ভাবে? মানে মনে হয় বিধর্মী হয়ে গেছি। কি কর? বুঝেন না আমার কথা? শুধু সাধারণ যেই বিষয় নিয়ে মহান পাক জিজ্ঞেস করবেন না আমাকে যে তুমি আমার নবীর উপরে দাঁড়ায়া তুমি মিলাদ পড়ছিলে কিনা, আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন না, একদিনও জিজ্ঞেস করবেন না। কথা কেন? আল্লাহ আমাকে একদিনও জিজ্ঞেস করবে না আমার নবীর উপরে দাঁড়ায়া তুমি দুরূদ শরীফ পড়ছিলা, আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন না। আমার নবী নূরের তৈরি না মাটির তৈরি ছিল, এটা জানছিল, আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে না। আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে তুমি ফজরের সালাত পড়ছিলে কিনা, আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে তুমি আসরের সালাত পড়ছিলে কিনা, আল্লাহ আমাকে এটা জিজ্ঞেস করবে। আল্লাহ কোনদিন আমাকে জিজ্ঞেস করবে না তুমি এই সকল বিষয়কে জানছিলা না, আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে না। আল্লাহ আমাকে যেটা জিজ্ঞেস করবে আগে ওইগুলো আমল করার পর, আগে ফরজ, তারপরে ওয়াজিব, তারপরে সুন্নতে মুআক্কাদা, তারপরে কি ভাই নফল, তারপরে মুস্তাহাব, তারপরে মুস্তাহসান।
রাসূলের উপরে দুরূদ আপনি দাঁড়ায়া পড়েন, শুয়া পড়েন, কোনো সমস্যা নাই, এটা আপনার ইখতিয়ার। রাসূলের উপরে কথাটা বুঝেন। আচ্ছা বলেন তো একটা জিনিস, মজার একটা কাহিনী শুনি। আমরা যে রাসূলের উপর দুরূদ পড়ি, একটু এদিক তাকান, আমরা যে রাসূলের উপর দুরূদ পড়ি, রাসূলের দুরূদ কি একটাই না, অনেক দুরূদ শরীফ আছে। কি কোন? একটা দুরূদ শরীফ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। রাসূলের এই দুরূদ শরীফটা হলো, দেখেন এই দুরূদ শরীফের আমলটা কেমন জানেন? এই দুরূদ শরীফের আমলটা হলো, কেউ যদি জুমার দিন কেউ যদি আসরের নামাজের পর 80 বার এই দুরূদ শরীফটা পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবন থেকে 80 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই বলেন না, দেখেন কত ফজিলত দুরূদ শরীফ জানা দিলাম। জুমার দিন, কথা শুনেন, জুমার দিন আসরের নামাজের পর কেউ যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এই দুরূদ শরীফটা আমল করে কয়বার? 80 বার। কয়বার? 80 বার। তার জিন্দেগিতে 80 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কত গুনাহ? 80 বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। কথাটা বুঝেন, কি গুনাহ? 80 বছরের সগীরা গুনাহ মাফ। তাহলে আপনি যদি এক সপ্তাহে আমলটা করেন, তাহলে 4 মাসে কয়টা সপ্তাহ হয়? 4টা। কয় সপ্তাহ? 4 সপ্তাহ। 80 করে 4 সপ্তাহ গুণ দিলে কত গুনাহ মাফ। আপনি কি নিয়ে 80 বছর বাঁচবেন কি মরবেন ঠিক আছে কিনা? কর একটা দুরূদ শরীফের এত পাওয়ার, কি কর বুঝেন নাই? এখন কেউ যদি দুরূদ শরীফটা না পড়ে, গুনাহ আছে? কোনো গুনাহ নেই। পড়লে সওয়াব আছে, না পড়লে, আমরা তো অনেকেই পড়ি না, যারা জানি তারা পড়ি, যারা জানি না তারা পড়ি না। কিন্তু আপনার কাছে একটা অনুরোধ রইল, কেউ যদি ফজরের সালাত না পড়ে, তার মাফ আছে? তার কোন উপায় আছে? আল্লাহ পাক বললেন, আল্লাহ রাসূল বললেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। হ্যাঁ, আমাদের চাবি নাই, তালা খুলুন কেমনি? কথা বল না। হ্যাঁ, দুরূদ শরীফ দিয়ে তালা খোলা যাবে? হ্যাঁ, কতক্ষণ না, শুধু দুরূদ শরীফ দিয়ে তালা খুলতে পারবে? এই জন্য ভাই, আমি কাউকে ক্রিটিসাইজ করার জন্য কথা বলি না, আমি শুধু একেবারে ওয়াল্লাহি, আমি শুধু জাস্ট আপনাদেরকে একটা সঠিক মেসেজ দিলাম। একটু অ্যানালাইসিস করেন, মাথার মধ্যে বিষয়টা ঢুকান যে হুজুর কি আবার আমাদের বিরোধী? আমি ভাই কারো বিরোধী না, আমার সবারই লাগবে। আমি নিজে ওয়াহাবিও লাগবো, আমার সুন্নিও লাগবো, আমার বাবার দরবারের লোক লাগবো, মাজার পুরা পূজারীদের লাগবো, সবাইরই লাগবো। কারণ কাউরে মাইনাস করে চলার মানুষ আমি না, কারণ আমার দল হালকা হয়ে যাবে, আমার দলের লোক কম, ওই দলের লোক দিয়ে আমার দলের লোক ভারী করতে হবে। কথাটা বুঝে না, তাহলে আমি মাইনাস করে দলের লোক কমে গেল না। এই জন্য সবাই আমার ভাই, আল মুসলিম আকুল মুসলিম, মুসলমানের ভাই। আমার এক ভাই জাহান্নামে যাবে, আমি সহ্য করতে পারবো না যে আমার ভাই জাহান্নামে যেতে না যায়। আমার ভাই যেন জান্নাতের রাস্তার পথে হাঁটে, আমার ভাই যত সঠিক ইসলামের দিকে হাঁটে, এটা আমি চাই। কি করবো? এটা আমার আদর্শ। এই জন্য আমি যদি বলি যে ভাই এই রাস্তা চলেন না, এটা কাঁটাযুক্ত রাস্তা, এটাই চলেন, এটা সহজ পথ, এতে কোনো দোষ আছে? কি কখন এতে কোনো দোষ আছে? কোনো দোষ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে আগমন করছেন, মানে অর্থাৎ এই মাসে, কোন মাসে? এই মাসে আগমন করছে। এই মাসটি বরকতপূর্ণ মাস না? কেউ কথা কর না, এই মাসটা অনেক বরকতপূর্ণ মাস না? তো এই মাসে বেশি কিছু করা লাগবে না। এই মাসে তওবা করেন, আজকের থেকেই তওবা করেন যে একদিনও একত্র নামাজ কাজা করবেন না। এটা হলো সর্বপ্রথম আদর্শ, নবীর সর্বপ্রথম আদর্শ। এরপরে নিয়ত করেন নিজের মধ্যে সুন্নাহ ফিট করবেন, নিজের মধ্যে সুন্নাহ। সুন্নাহ কি কি? সবই জানি, আমল করি না। কি কখন? সবই জানি, আমল করি না। সুন্নাহ কি কি? সবই জানি না, দেখি জানি না, সবই জানি। কেউ কেউ বলে হুজুর নিয়ত করছি এবার হজে যা দাঁড়িয়ে রেখে গেলাম। কি কম? কেউ কেউ নিয়ত করে হুজুর হজে যা দাঁড়িয়ে রেখে গেলাম,
আরে ভাই হজে যাইতে পারেন কি পারেন না ঠিক নাই, কাল কোথাও তো মরে যেতে পারে। হুজুর বিয়ার পরে দাঁড়িয়ে রাখুন, কি কয়? হুজুর হজে রাখা যায় মাত্র জুয়ান বয়স, বিয়ার পরে রাখুন। আসি তামাশা কাহার। এই জন্য ভাই মরবেন এটা সত্য, মারা যাবেন কি এটা সত্য। আপনারা জানেন কি জানেন না এইটার মধ্যে যে কি পাওয়ার, এরা যদি কেউ জানতো ওই তো লোক। এখন শরীরে কিন্তু এটা ছাড়া বিয়া করে না, মানেন কথা কম নাকি? হ্যাঁ, আপনার শরীরেও চালা পেয়ে গেছে, চলবো না, বুঝলেন না মনে কথা। আলহামদুলিল্লাহ আমি তো টুকটাক এই বিষয়ে কাজ করি, আমি জানি, অভিজ্ঞতা কইতাছি, বুঝলেন না মনে কথাটা, অভিজ্ঞতা নিয়ে কইতাছি। হবে এটা করা ভাইয়ারা নয় না, কয় আছে নিয়ে এটা কহা আছে চলবো, বুঝেন নাই? তাহলে বুঝা গেল এটা দামি জিনিস। কি কর এইটা রাখছি পর থেকে আল্লাহ পাক আমারে কোনোদিন অসন্তুষ্টি বানায় নাই, অপমান বানায় নাই, অপমানিত কোনোদিন হই নাই। এটাই যেদিন থেকে রাখছি আল্লাহ পাক মর্যাদাশীল বানাইছে, বুঝেন নাই মনে কথা না। এই জন্য ওটার তো আহ্বান করবো যারা রাখতে পারতেছেন না, এটা প্রত্যেকের আলাদা আলাদা পার্সোনালিটি রেখা দিন, ইনশাল্লাহ রাখলে ইজ্জতের সাথে থাকবেন। এটা রাখার দ্বারা অনেক জীবন পরিবর্তন হবে, ইনশাল্লাহ নিজের বাস্তবতা পরিবর্তন হবে, জিন্দিগি পরিবর্তন হবে। একদিন জিততে রেখা দেন না, বহুত যুবক সমাজ আছে রেখা দিচ্ছে নাই, আলহামদুলিল্লাহ এখানে অনেক ভাই আছে এটার প্রতি খুব মহব্বত, আবার অনেক ভাই আছে রাখার প্ল্যানিং আছে, আলহামদুলিল্লাহ। আবার অনেক ভাই আছে চিন্তা করতেছে রাখবো কয়েকদিন পরে। যে যারা চিন্তা করতেছে ভাই ময়রা যদি যান কথাটা বুঝেন নাই, যে মরার আগে কামনা ঘটায় যান আল্লাহ পাক আমাদেরকে। কারণ একটা বিষয় দেখেন, আপনাকে বলি, যখন কবরে যাবেন, কবরে গেলে কয়টা প্রশ্ন ধরে ভাই? 3টা প্রশ্ন ধরে না? আপনাকে একটা মজার কাহিনী শুনে কবরে যখন যাবেন তখন মনে করেন কবরে যাওয়ার পর মুনকার নকির আসবে, আসার পর যদি এই মেডিসিনটা দেখে, কথা রাখে না, এই আকর্ষণীয় জিনিসটা দেখলে দৌড় দিবে, দৌড় দিয়ে আল্লাহর কাছে চলে যাবে। আল্লাহ এরে কি প্রশ্ন ধরুন, এত বিশাল বড় ফুলদানি আছে, বুঝলেন না মনে করেন এরে আমি কিছু ধরতে পারব না। আল্লাহ কিন্তু যা তারপরে ধর বেটা, দেখ না কিছু আনছে কিনা, বুঝলেন নাই? তখন ভয়ে ভয়ে জিজ্ঞেস করবে মুনকার নকির, আল্লাহ বুঝেননি, পাওয়ার দেখছেন কতক্ষণ নাকি, পাওয়ার কম না বেশি? অনেক পাওয়ার। আর যখন দেখবে এটা নাই, প্রশ্ন ধরার আগে আগে কেলায় আলব কখন, ঠিক ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে দাড়ির উপরে নিজেকে ইস্তেকামাত রাখার মতো তৌফিক দান করে। দাড়ি অনেক দামি জিনিস, এটা যারা রাখছে তারা মুজিজা বুঝা ফেলেছে এটার ভিতরে নিয়ামত কি নাকি। আর যারা রাখেন না এখনো, উদার তো আহ্বান করে রাখা যায়, সমস্যা নেই। আর যদি কেউ না রাখেন সমস্যা নেই, যতদিন না রাখবেন, রাখার যদি ইচ্ছা থাকে আল্লাহ তাআলা তারপর আপনাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার মতো তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের জিন্দেগিতে রবিউল আউয়াল মাসটাকে তার সুন্নাহ হিসেবে যেইভাবে আমাদেরকে পালন করা দরকার, এই মাস শুধু উদ্দেশ্য না আমাদের জন্য, নবী 1 মাসের জন্য না, আমাদের জন্য সারা জিন্দেগির জন্য নবী। ঠিক নবী কিসের জন্য ভাই বলেন? নবী কিসের জন্য? সারা জিন্দেগির জন্য নবী, নাকি 1 মাসের জন্য? 1 মাসের জন্য না। তো নবী জন্ম তারিখের ব্যাপারে হ্যাঁ যেটা বেশি প্রসিদ্ধ সেটা হলো 12 রবিউল আউয়াল, নাকি? এটা হলো প্রসিদ্ধ, এই দিনে নবী আগমন করেছে। আর 8, 9, 10 এগুলা হলো মতানৈক্যের ব্যাপার, কিন্তু প্রসিদ্ধ 12 রবিউল আউয়াল। আমরা রবিউল আউয়াল মাস রানিং চলতেছে, এই মাসের মধ্যে নবীর যুগে ভালো প্রেমিক হইতে চাই, তাহলে আমাদের সর্বপ্রথম বিষয় থাকবে আমাদের 5 ওয়াক্ত নামাজকে ঠিক করা। কি ঠিক করা ভাই? আমাদের 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ পড়বো তো, ইনশাআল্লাহ সকালে হাত তুলি পড়বো তো, ইনশাআল্লাহ সকালে হাত তুলি পড়বো তো, ইনশাআল্লাহ। এটা হলো সবচেয়ে বড় সুন্নাহ। এই নামাজ থেকে সুন্নাহ চালু, আল্লাহ তাআলা আমাদেরকে নামাজি বানায় দেয়। হক বুঝে আমল করার মতো তৌফিক দান করেন। চিলে কান হয়ে গেছে, কান দেখে দৌড়ান, চিলের পিছে না দৌড়ান। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন ওয়া